হ্যালো, নমস্কার বন্ধুরা। ওয়েলকাম টু মাই ক্লাস সিভিল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি। In today's topic, we will have a discussion on non-technical interview preparation series. যে প্লেলিস্টটা আমি বানিয়েছিলাম সেই প্লেলিস্টটা দেখবে নামটাই আমি চেঞ্জ করে দিয়েছি। কেন? এই প্লেলিস্টের আমি নতুন নাম রেখেছি ইন্টারভিউ প্রিপারেশান ইন পিএসসি এক্সামস। ঠিক আছে, এখানে আলাদা করে নন টেক না, আমি এখানে টেকনিক্যালেরও কিছু কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব ইন ফিউচার। তো নন টেকের আলাদা প্লেলিস্ট, টেকনিক্যালের আলাদা প্লেলিস্ট এরকম করে তো কিছু লাভ নেই। এখানে আমি ইন্টারভিউয়ের প্রিপারেশান স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, ইন্টারভিউর জন্য কী করে প্রিপারেশান নিতে হবে। তার মধ্যে এখন নন টেক চলছে, নন টেক শেষ হলে আমরা টেক স্টার্ট করব। ঠিক আছে, ওকে। মানে এক একটা করে পার্টিকুলার টপিক ধরবো এবং কী কী ইন্টারভিউ কোশ্চেন সেখান থেকে আসতে পারে উই উইল ডিসকাস অ্যাবাউট ইট টেকনিক্যালে। তো প্রথমে নন টেকনিক্যাল চলছে, ফার্স্টে নন টেকনিক্যাল শেষ হবে। আজকে যে টপিকটা আমরা বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমটা আমরা কি আলোচনা করেছিলাম? ফার্স্ট আমরা আলোচনা করেছিলাম হবি, ঠিক আছে। সেকেন্ড আমরা কি আলোচনা করেছিলাম? নো ইয়োর স্টেট, নো ইয়োর স্টেট বা ডিস্ট্রিক্ট, তাই তো, স্টেট অথবা ডিস্ট্রিক্ট। আজকে আমরা যেটা আলোচনা করব সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি তোমাকে জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের জন্য বলে দিচ্ছি। কি? নো ইয়োর কোম্পানি, নো ইয়োর কোম্পানি। ঠিক আছে, এবার দেখি তো এই নো ইয়োর কোম্পানির মধ্যে আমি কি কি বলতে চাইছি। হোয়াট আর দ্য থিংস দ্যাট আই হ্যাভ টু নো ইন নো ইয়োর কোম্পানি ফিল্ড। এখানে কোম্পানি বলতে তো প্রাইভেট কোম্পানি নয়, এখানে কোম্পানি বলতে যে যে পার্টিকুলার ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পার্টিকুলার ডিপার্টমেন্টগুলো নোটিফিকেশানে আগের থেকেই দেওয়া থাকবে যে দিজ আর দ্য ডিপার্টমেন্টস হোয়ার দ্য ভ্যাকেন্সি ইজ বিন রিলিজড। নোটিফিকেশানে না দেওয়া থাকলেও যখন তুমি রিটেন ক্লিয়ার করবে তারপরে যখন তোমাকে ফর্ম ফিল আপ করতে দেবে ইন্টারভিউয়ের, সেখানে তোমার দেওয়া থাকবে। কি বললাম? যখন তুমি রিটেন ক্লিয়ার করবে, ওয়ান্স ইউ ক্লিয়ার দ্য রিটেন, তারপরে তো একটা ফর্ম ফিল আপ করতে দেয় ইন্টারভিউর আগে। সেই ইন্টারভিউর আগে ফর্ম ফিল আপ করতে দিয়ে প্রেফারেন্স জানতে চায় যে তুমি তোমার প্রেফারেন্স বলো, ফার্স্ট প্রেফারেন্স কী, সেকেন্ড প্রেফারেন্স কী, থার্ড প্রেফারেন্স কী। সেখানে একটা ফর্ম থাকবে, আমি তোমাকে ফর্মটা দেখাবো যখন নোটিফিকেশান, এগুলো এখন দেখিয়ে লাভ নেই, নোটিফিকেশানগুলো বেরোক, আই উইল সি ইউ কীরকম ফর্ম থাকে, সেখানে গেজেটেড অফিসার একটা সাইন লাগে, এভরিথিং ইউ উইল নো ফ্রম মি। সেখানে ওই প্রেফারেন্সটা দেওয়া থাকে যে তুমি যদি চান্স পাও তাহলে তুমি কোন প্রেফারেন্স অর্ডারে নিতে চাইছো। আমাদের যেমন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2020-তে কীরকম প্রেফারেন্স ছিল আমি তোমাকে বলছি। 2020 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রেফারেন্সটা এরকম ছিল। প্রথম ছিল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, সেকেন্ড ছিল ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, থার্ড ছিল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর ফোর্থ ছিল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, P&RD। এরকম করে দিয়ে এরকম গ্যাপ ছিল, এরকম 1, এরকম একটা গ্যাপ ছিল 2, মানে এটা ওদের প্রেফারেন্স দেওয়া, তোমার পাশে এরকম একটা প্রেফারেন্স দেওয়া আছে এরকম। সে ফর এক্সাম্পল তুমি ইরিগেশন ডিপার্টমেন্টকে খুব পছন্দ করো, তখন তুমি দেবে এখানে 1। তার মানে কি হলো? ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট তোমার ফার্স্ট প্রেফারেন্স হয়ে গেল। যদিও তুমি র্যাঙ্ক 1 করো, পিডব্লিউডি তুমি নেবে না, তুমি এটা ডিসাইড, মানে এখানে বলে দিচ্ছ যে আমার যদি সবচেয়ে বেশি নাম্বার থাকে প্রথম প্রেফারেন্সটা যেন আমাকে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টে দেওয়া হয়। সেকেন্ড প্রেফারেন্সে ফর এক্সাম্পল তুমি রাখলে P&RDকে, আমি এক্সাম্পল দিচ্ছি। তার মানে কি, যদি আমার ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট না হয় আমি সেকেন্ড P&RD চাইছি। থার্ড প্রেফারেন্স তুমি ধরো দিলে PHEকে, মানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং ফোর্থ প্রেফারেন্স তুমি দিলে পিডব্লিউডিকে। এই হচ্ছে ব্যাপার, এটা তুমি তোমার ইচ্ছা মতো দাও, আমি একটা বোঝানোর জন্য এরকম দিলাম, ঠিক আছে। এবং এখানে সাইন সিগনেচার করা থাকে যেখানে তোমার সাইনটা থাকে, মানে আমি এটা होश और आवाज़ में ये मैं डिसाइड कर रहा हूँ कि मुझे ये प्रेफरेंस चाहिए। इफ़ आई गेट ए मोर नंबर आई विल गेट इन ইরিগেশন আর ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, ডাজন্ট ম্যাটার, মানে আমার নাম্বার কত বা র্যাঙ্ক কত, তারপরে আমি P&RD চাইছি, তারপরে PHED, তারপরে পিডব্লিউডি। এই হচ্ছে ব্যাপার। তো এই প্রেফারেন্স মানে কোম্পানি নো ইয়োর কোম্পানিতে কি, এইখানে যে যে প্রেফারেন্সগুলো থাকবে সেগুলো তোমাকে জানতে হবে। পরিষ্কার কথা তোমাকে আমি বলে দিই, যদি তুমি জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য প্রিপারেশন নাও বা ইফ ইউ আর আইং ফর জুনিয়র ইঞ্জিনিয়ার, সেখানে কিন্তু আরও বেশি ডিপার্টমেন্ট থাকবে, আমি তোমাকে এটা বলে দিলাম। মানে যেমন ধরো মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট থাকতে পারে, আরও কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো সম্বন্ধে আমার এই মুহূর্তে আইডিয়া নেই, এখানে কিন্তু আরও ডিপার্টমেন্ট থাকতে পারে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্বন্ধে তোমাকে জানতে হবে। এইখানে ডিপার্টমেন্ট সম্বন্ধে জানা মানে কি, ডিপার্টমেন্ট সম্বন্ধে জানা মানে কি তোমাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমি একটা কলাম বানাচ্ছি, মানে নো ইয়োর কোম্পানিতে ডিপার্টমেন্ট সম্বন্ধে জানা বলতে আমি কি বোঝাই। সে ফর এক্সাম্পল আমি একটাই দেখাচ্ছি তোমাকে, বাকিগুলো তুমি সমানভাবে করে নেবে। আমি একটাই দেখাচ্ছি, আই উইল সি অনলি 1, বাকিগুলো তুমি নিজের জায়গা মতো করে নেবে। এরকম করে না, যখন তোমার ফাঁকা সময় থাকবে তুমি এরকম করে একটা টেবিল বানাবে, হ্যাঁ, এখানে রাখবে ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস, ঠিক আছে। তারপরে কি রাখবে বলো তো? সবার প্রথমে তুমি রাখবে হচ্ছে হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার, ঠিক আছে। হেডকোয়ার্টারটা কোথায়, খুব ইম্পর্টেন্ট। তারপরে কি রাখবে? মিনিস্টার ইনচার্জ, MIC।
মানে ওই কোম্পানির বা ওই পার্টিকুলার ইয়ের মিনিস্টার ইনচার্জটা কে। তারপরে তুমি রাখবে এমওএস। এমওএস মানে তো তুমি জানো না, এমওএস মানে মিনিস্টার ইন স্টেট, মানে মিনিস্টার ইন চার্জের আন্ডারে যে থাকে, ডেপুটি মিনিস্টার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এরপরে তুমি কি রাখবে বলো তো? এরপরে তুমি রাখতে পারো হ্যাঁ ওই প্রিন্সিপাল সেক্রেটারি রাখবে। কারণ কি, যেহেতু তোমার ইয়ে আছে না, দেখো জিনিস তো অনেক আছে, ঠিক আছে, অনেক আছে মানে প্রিন্সিপাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, সেক্রেটারি প্রচুর আছে। তুমি শুধু পিএসটাই মনে রাখবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আর কিছু রাখার দরকার নেই। যদি বলে সেক্রেটারিকে, বলবে স্যার আমি জানি না, আমি প্রিন্সিপাল সেক্রেটারি জানি, পরিষ্কার কথা। কারণ কি, প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছেন আইএএস অফিসার, উনি ওই ডিপার্টমেন্টের মানে কি বলবো প্রশাসনিক হেড, ঠিক আছে, প্রশাসনিক হেড। আর তার উপরে মিনিস্টাররা থাকে। এবার যেহেতু চেয়ারম্যান একজন আইএএস অফিসার, এটা কিন্তু হাইলি লাইকলি কি চেয়ারম্যানের বন্ধু হবে প্রিন্সিপাল সেক্রেটারি। এটা কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি। মানে যিনি পিএসসির চেয়ারম্যান হয়েছেন তার হয়তো র্যাঙ্কটা একটু আগে আছে, সেই জন্য তিনি পিএসসির চেয়ারম্যান হয়েছেন। ওটাও তো র্যাঙ্ক দিয়ে হয়, আইএস এর পরীক্ষা হয়তো সেম ব্যাচ। তুমি বুঝতে পারলে, ধরো আমি আর রাজেশ দুজনে আইএস পরীক্ষা দিলাম, রাজেশকে যদি তোমরা চেনো, আইএস পরীক্ষা দিয়ে আমার র্যাঙ্ক হলো হচ্ছে ধরো 22, রাজেশের র্যাঙ্ক হলো হচ্ছে 56, ঠিক আছে, আমরা দুজনেই ওয়েস্ট বেঙ্গল ক্যাডার পেলাম। করার পরে যখন আমাদের রিটায়ারমেন্ট হবে তার আগে, যেহেতু আমার র্যাঙ্কটা আছে 22, সেহেতু আমাকে দিল চেয়ারম্যান দিল, মানে আমি পিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হলাম। আর একটা হচ্ছে তোমার ওই ইয়েকে রাজেশকে দিল হচ্ছে কোনো একটা ধরো পিডাব্লিউডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি। তা আমি যখনই দেখবো তুমি পিডাব্লিউডি প্রেফারেন্স দিয়েছো, আমি জিজ্ঞেস করতেই পারি যে বলো তো এই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে। এইরকম একটা এক্সাম্পল দিয়ে বললাম। আচ্ছা, তারপরে কি কি জানতে হতে পারে তোমাকে? যদি এই কোম্পানিটার কোনো ইয়ে থাকে, মানে কোম্পানিটা কবে শুরু হয়েছে, ঠিক আছে, মানে কি এটা আমি বলবো স্টার্টিং ডেট। আর একটা জানবে হচ্ছে ওয়ার্ক ডিভিশন, মানে কোথায় কোথায় কাজ করে না করে সেই জিনিসটা, এরকম। তারপর একটা এস সেক্টর বা মিসেলিনিয়াস, মিসেলিনিয়াস করে দাও, MISC, মিসেলিনিয়াস। এরকমভাবে তুমি কলাম একটা বানাবে, আমার মতে বানানো উচিত, ঠিক আছে। তুমি খাতাটাকে এরকম এরকম খাতা রাখবে না, এরকম রাখবে না, এরকম করে করবে, তাহলে জায়গাটা বেশি পাবে, বুঝতে পারলে তো? এরকম করলে জায়গাটা কম পাবে, এরকম করে দেবে, ঠিক আছে, ট্যারা করে, মানে ল্যান্ডস্কেপ মোডে রাখবে। এখানে ফার্স্ট ডিপার্টমেন্ট কি, ডিপার্টমেন্টটা আরও একটু ছোটো দেবে, বুঝতেই পারছো, এত বড় ডিপার্টমেন্টের জায়গা দরকার নেই। হ্যাঁ, আমি একটা গান্ডু বলে এত বড় জায়গা রেখেছি, ডিপার্টমেন্টটা ছোটো দেবে। এরকম শর্ট করে লিখবে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, সে ফর এক্সাম্পল, ঠিক আছে। তোমাকে যদি হেডকোয়ার্টার কি বলবে, বলবে জল সম্পদ ভবন, জল, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, জল সম্পদ ভবন, পরিষ্কার কথা। MIC-কে, আমাদের MIC হচ্ছে ডক্টর সৌমেন মহাপাত্র। ডক্টর কথাটা কিন্তু বলবে, না হলে কিন্তু অসম্মান দেখায়, উনি PhD করানো, সৌমেন মহাপাত্র, ঠিক আছে। MOS-কে, MOS মানে জিজ্ঞেস করতে পারে মিনিস্ট্রি অফ স্টেট, যিনি ডেপুটি। আমাদের যিনি MOS আছেন, ওনার নামটা আমার আপাতত মনে পড়ছে না, মানে একজন মালদার একজন মেয়ে আর কি, ইয়াসমিন বেগম বা কিছু একটা, একটু দেখে নিও, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, মানে এটা নেটে ইজিলি অ্যাভেলেবেল, MOS-এর নামটা খুব ভালো, মানে ইয়াসমিন বেগম বা কিছু একজন আছে, মালদা থেকে উনি দাঁড়িয়েছেন। উনি আবার নর্থ বেঙ্গলেরও MOS, মানে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট যে আছে তারও MOS। প্রিন্সিপাল সেক্রেটারির নাম কি? প্রভাত কুমার মিশ্রা, শ্রী লিখবে, হ্যাঁ, প্রভাত কুমার মিশ্রা। উনি IAS, ডাইরেক্ট IAS, হ্যাঁ, ওইসব WBCS থেকে প্রমোটই না, ডাইরেক্ট IAS। আচ্ছা, স্টার্টিং ডেট কত? এখানে কিছু কিছু হিস্ট্রি তোমাকে জানতে হবে। তুমি যখনই ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের ওয়েবসাইটটা খুলবে, বা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, ধরো PhD বা PWD বা PNRD বা যাই হোক না কেন, এটা কোন প্রাইভেট কোম্পানির জন্য ভ্যালিড। ধরো তুমি L&T-তে যাচ্ছ, L&T-রও নিজস্ব একটা সাইট আছে, তুমি গিয়ে সাইট খুলে দেখবে কোন দিনে এটা স্টার্ট হয়েছিল। তুমি মনে রাখবে আমাদের স্টার্টিং ডেট হচ্ছে 1920। কেন 1920-র আগে এটা PWD-র সাথে মার্চ ছিল, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট আলাদা কোনো ডিপার্টমেন্ট ছিল না। এই 1920 এটা আলাদা হয়েছে। আর মোস্ট প্রবলি 1940 বা 1941-এ এর নাম হয়েছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। দিস থিংস ইউ হ্যাভ টু নো। সিমিলারলি প্রত্যেকটা ডিপার্টমেন্টই এরকম থাকবে। আরে PWD তো কোনো না কোনো একদিন শুরু হয়েছিল, বা ধরো তোমার PhD তো নতুন ডিপার্টমেন্ট, ওটাও নিশ্চয়ই কোনো না কোনো দিন চালু হয়েছিল। সো দিস কাইন্ড অফ থিংস ইউ নিড টু নো, হ্যাঁ, যেটা সাইটেই তুমি পেয়ে যাবে। গো টু সাইট অ্যান্ড সার্চ। ওয়ার্কিং ডিভিশন মানে আমি বলতে চাইছি কোথায় কোথায় এর কাজ হয়, কী কী প্রজেক্ট চলছে, অনগোয়িং প্রজেক্টস, এগুলো লিখবে। কী কী অনগোয়িং প্রজেক্ট আছে, কোথায় কোথায় কাজ হচ্ছে। তারপরে ধরো ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোথায় কোথায় ড্যামস আছে, কোথায় কোথায় ক্যানেল আছে বলো তো। হ্যাঁ, টোটাল ড্যামের মানে টোটাল ক্যানালের চ্যানেল টোটাল যে আমাদের রিভার চ্যানেল আছে,
সেই চ্যানেলের ওয়েস্ট বেঙ্গলের লেন্থ কত, এই ইনফরমেশানগুলো তুমি অল পেয়ে যাবে হচ্ছে সাইটে, রেসপেক্টিভ সাইটে যাবে, হ্যাঁ, রেসপেক্টিভ সাইটে গেলে তুমি এই ইনফরমেশানগুলো পেয়ে যাবে। এগুলো কিন্তু পাওয়া খুব একটা ব্যাপার না, মানে নো ইয়োর মিসেলেনিয়াসের মধ্যেও এগুলো রাখবে যে কোন কোন ডিভিশনস আছে, কোথায় কাজ হয়, কি হয় না হয়, দিস কাইন্ড অফ থিংস ইউ হ্যাভ টু নো। ঠিক আছে, আর পারলে একটা না ব্যাস এতটুকু জানলেই হবে, এটা অনেক। কিন্তু কেন বলো তো, তোমার এরকম পিডাব্লিউডি ডিপার্টমেন্ট লাগবে, পিএইচডি লাগবে, পিডাব্লিউডির কি পিডাব্লিউডির মিনিস্টারের নাম কি, ডক্টর না মলয় ঘটক মনে হয়, দেখে নিও, আমি ভুলে যাচ্ছি, আমি পড়েছিলাম, মনে হয় মলয় ঘটক। ঠিক আছে, তেমনি পিএইচডি ডিপার্টমেন্টের একজন মিনিস্টার ইনচার্জ আছেন, পুলক রয় মোস্ট প্রবাবলি। এগুলো একটু ভুল হতে পারে, হ্যাঁ, আমার একটু তুমি দেখে নিও, অনেকদিন চর্চা করিনি, মোস্ট প্রবাবলি এরাই হবে। তেমনি এগুলো আছে, এটা আছে, এগুলো আছে, সমস্ত কিছু তোমার কিন্তু জানতে হবে। এটাই হচ্ছে নো ইয়োর কোম্পানি বলতে আমি বোঝাতে চাইছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট হচ্ছে হেডকোয়ার্টারটা কিন্তু জেনে রাখবে। পিডাব্লিউডির হেডকোয়ার্টার কোথায়, পিএইচডির হেডকোয়ার্টার কোথায়, এর সাথে এর অ্যাড্রেসটা তোমাকে বলতেই পারে, জলসম্পদ ভবনের অ্যাড্রেস বলো তো। ঠিক আছে, এটা হলো সেকেন্ড যেটা তোমার ইম্পর্টেন্ট আর কি, আমি এখানে বলতে চাইছি, এটা 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 হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড কি, সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা এখানে আছে, দেখো তোমার পরীক্ষাটা তো নিচ্ছে পিএসসি, তোমার এক্সামটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন নিচ্ছে, তোমার পরীক্ষাটা কিন্তু পিডাব্লিউডি বা ইরিগেশন ডিপার্টমেন্ট নিচ্ছে না। সো পিএসসি সম্বন্ধেও তোমাকে জানতে হবে। কি বললাম, ইওর এক্সাম ইজ টেকেন বাই পাবলিক সার্ভিস কমিশন, ইওর এক্সাম ইজ নট টেকেন বাই পিডাব্লিউডি ডিপার্টমেন্ট। পিডাব্লিউডি ডিপার্টমেন্ট পিএসসিকে বলেছে, দেখুন আমাদের এই রিকোয়ারমেন্ট আছে, আপনারা আমাকে এতগুলো ছেলে পাঠান। এবার পিএসসির দরকার, মানে এটা রেসপন্সিবিলিটি যে রিক্রুটমেন্ট বার করা, তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে যে বলো তো পাবলিক সার্ভিস কমিশনের মিনিস্টারকে, মানে পাবলিক সার্ভিস কমিশনটাকে কে চালাচ্ছে, তুমি বলবে স্যার দেখুন এর কোনো মিনিস্টার নেই, নো মিনিস্টার। কারণ কি, পাবলিক সার্ভিস কমিশন একটা অটোনোমাস গভর্নিং বডি। কি বলবে, অটোনোমাস বডি, অটোনোমাস বডি, যার হেড হচ্ছে, যদি তোমাকে বলে হেডকে, তা তুমি বলবে স্যার গভর্নর, মানে স্টেটেরটা হচ্ছে গভর্নর। যদি তোমাকে বলে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যার মাধ্যমে আইএস ফাইএস হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট প্রেসিডেন্ট। সেই জন্য কিন্তু আইএস অফিসারদের সাসপেন্ড করার ক্ষমতা একজন চিফ মিনিস্টারেরও নেই। চিফ মিনিস্টার ক্যান অনলি ট্রান্সফার, চিফ মিনিস্টার কিন্তু আইএস অফিসারদের সাসপেন্ড করতে পারে না। ডেফিনেটলি চিফ মিনিস্টার যদি সেন্ট্রালকে বলে পাঠায় যে আমার একে সাসপেন্ড করতে হবে এই কারণের জন্য, তো সাসপেনশন হয়ে যাবে। ইট ইজ নট এ, মানে খুব একটা বড় ব্যাপার না। মানে ধরো কেউ একটা ক্রাইম করবে, কেন সাসপেন্ড করবে, ডেফিনেটলি একটা কোনো ক্রাইম করেছে, আইএস অফিসাররা ক্রাইম করতেই পারে, করে, আমি দেখেছি, তো তার জন্য সাসপেন্ড করতে হবে। সেটা চিফ মিনিস্টারের পাওয়ার নেই, সেই সাসপেনশন অর্ডারে প্রেসিডেন্টের সাইন লাগবে, এই হচ্ছে ব্যাপার। এনিওয়ে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাকে এটা জানতে হবে যে পিএসসির তখন সঙ্গে সঙ্গে পিএসসির চেয়ারম্যানের নাম কি, তিনি কিন্তু বসে আছেন তোমার ইন্টারভিউ প্যানেলে, তোমাকে জিজ্ঞেস করতে পারে প্লিজ টেল মি দ্য নেম অফ দ্য চেয়ারম্যান অফ পিএসসি। পিএসসির চেয়ারম্যান কে রিক্রুট করে, গভর্নর রিক্রুট করে। এই ধরনের জিনিসগুলো, মানে পাবলিক সার্ভিস কমিশন সম্বন্ধে তোমাকে একটু জেনে রাখতে হবে। কবে পাবলিক সার্ভিস কমিশন, কোন আর্টিকেলে, আমাদের কনস্টিটিউশনাল আর্টিকেলে আছে, কনস্টিটিউশনাল আর্টিকেল, একটু দেখে নিও, আমার মনে নেই, আমি পড়েছিলাম ভুলে গেছি, যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন এগুলো দেখে গেছিলাম। কত নাম্বার আর্টিকেলে অ্যাটলিস্ট পিএসসির কথা মেনশনড আছে, মানে একটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কথা মেনশন আছে আমাদের কনস্টিটিউশনে, আর একটা জায়গায় আমাদের পিএসসি, মানে প্রত্যেকটা স্টেট পিএসসির কথা মেনশন আছে, তো কোন আর্টিকেলে আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমার দেখে যাওয়া উচিত। ঠিক আছে, এই হলো পিএসসি সম্বন্ধে। এগেইন পিএসসির অ্যাড্রেস কোথায়, পিএসসি কোথায় অফিসটা, সেগুলো তো তুমি খুব ভালো করেই জানো, এগুলোর মধ্যে আর বলার কিছু নেই। এগুলো তুমি তো, যেহেতু তোমাদের অনলাইন ইন্টারভিউ হবেই না, তোমাদের অফলাইন ইন্টারভিউ হবে, তুমি পিএসসি অফিসেই যাবে, বলবে স্যার এখানে পিএসসির অফিসটা, এই ব্যাপার। ওকে, ও আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই যে দেখবে যদি কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট যে কোনো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টে চলছে এরকম, যদি সেটা সেন্ট্রালকে বিট করে থাকে তাহলে কিন্তু সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেন্ট্রালকে বিট করে থাকে মানে কি, দেখবে তুমি যখন পিএইচডি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, পিএইচডি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তুমি এখনই যাও, গিয়ে দেখবে, এখানে দেখবে যে আমাদের যে জেজেএম প্রজেক্টটা আছে, জলশক্তি প্রজেক্টটার নাম, কিন্তু এটার নাম জেজেএম, জলশক্তি, জলশক্তি তো নাকি জলসম্পদ ভগবান জানে, দাঁড়াও তো এক সেকেন্ড, আমি ভুলে যাচ্ছি, এগুলো মনে থাকতে চায় না। জেজেএম প্রকল্পটা হচ্ছে তোমার, কোথায় লিখলাম রে ভাই, আচ্ছা ইয়াসমিন সাবিনা, ওই এমওএস এর নাম, ঠিক আছে, ইয়াসমিন সাবিনা,
জলশক্তি, এখানে তো লিখলাম কোথায়, জলস্বপ্ন সরি, জেজেএম হচ্ছে জলস্বপ্ন প্রকল্প চলছে, SWAPN, জলস্বপ্ন। সেই জলস্বপ্ন প্রকল্পতে কিন্তু স্টেট নাকি, মানে আমাদের ওখানে তুমি ওয়েবসাইটে দেখতে পাবে 4 টাইমস হচ্ছে বাকি যে স্টেটগুলো আছে তার মধ্যে 4 টাইম কিন্তু ও বেস্ট হয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাচিভ বেস্ট র্যাঙ্ক 4 টাইমস ইন এ রো ইন জলস্বপ্ন প্রকল্প। জলস্বপ্ন প্রকল্পতে 4 বার কিন্তু বেস্ট র্যাঙ্ক করেছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তুমি ওই সাইটে গেলেই দেখতে পাবে। এই ইনফরমেশনগুলো তোমাকে জানতে হবে। ওকে, নেক্সট যেটা আমার ইম্পর্টেন্ট বলার নো ইয়োর কোম্পানির মধ্যে, সেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির একটা ভিশন, একটা মিশন থাকে। সে ভিশন আর মিশনটা খুব ইম্পর্টেন্ট। দুর্ভাগ্যজনক ব্যাপারে তুমি যদি আমাদের স্টেটের যে কোম্পানিগুলো আছে বা যে স্টেটের যে প্লেসগুলোতে তোমার পোস্টিং হবে সেগুলো তুমি খোলো, সেখানে এর কোনো মেনশনই নেই। দেখবে যে পেজ ইজ লোডিং, কিন্তু শুধু তো পিএসসি না, তুমি কোনো প্রাইভেট কোম্পানিতেও যদি জব করতে যাও, সে ফর এক্সাম্পল টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড, আমি যেহেতু এখানে জব করেছি আমি বলছি, প্রত্যেকটা কোম্পানির একটা করে ভিশন, একটা করে মিশন থাকে। তো এই ভিশন আর মিশন কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লোকে জানে না, দুটো একই রকম লাগছে না, ভিশনও যায় মিশনও তাই। আমার মিশন কি, আইএস অফিসার হওয়া, ভিশনও আইএস অফিসার হওয়া নয়, দ্যাট ইজ এ ডিফারেন্স। সো ইউ নিড টু নো দ্য ডিফারেন্স বিটুইন ভিশন অ্যান্ড মিশন। খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি এটা অনেক পরীক্ষাতে জিজ্ঞেস করতে দেখেছি, অনেক তুমি কল্পনা করতে পারবে না, স্পেশালি প্রাইভেট কোম্পানির ইন্টারভিউতেই, যে ভিশন আর মিশনের মধ্যে কী ডিফারেন্স, আমার কোম্পানির ভিশন আর মিশন তুমি বলো। হাউ টু বাইফার্কেট বিটুইন দিস টু, দুটো তো শুনতে একই রকম লাগছে। তাহলে কি হলো, ভিশন VISION প্রত্যেকটা কোম্পানিরই থাকবে, আর একটা হচ্ছে মিশন। ঠিক আছে, এই দুটো সম্বন্ধে তুমি জেনে যাবে। যদি কোনো প্রাইভেট কোম্পানি ইন্টারভিউ দিতে যাও, একদম লাইন বাই লাইন ভিশন আর মিশন পর্যন্ত জেনে যাবে। বাট তোমাকে যদি বলে প্লিজ টেল মি দ্য ডিফারেন্স বিটুইন ভিশন অ্যান্ড মিশন, তুমি বলবে স্যার দেখুন, মিশন মানে আমার টার্গেট, মানে ধরো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, ইয়োর টার্গেট, সিম্পল টার্গেট, মানে ধরো আই ওয়ান্ট টু বিকাম IAS অফিসার, কোনোভাবে আমাকে IAS হতে হবে, সেটা হচ্ছে আমার মিশন। আমার লাইফের মিশনই হচ্ছে আমাকে IAS হতে হবে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আমি হব, হয়ে আমি দেশের সেবা করব, এই হচ্ছে আমার টার্গেট। তো সেটা হচ্ছে তোমার মিশন। তাহলে ভিশনটা কি, ভিশনটাও তো ওটা না। ভিশন মানে হচ্ছে লাইট দেওয়া, মানে তোমার যদি চোখ না থাকে তাহলে তুমি দেখতে পাবে, তুমি আমাকে বলো ভিশন মানে কি, দৃষ্টি। ভিশন মানে কি, দৃষ্টি। তোমার যদি চোখ না থাকে তাহলে তুমি দেখতে পাবে না। তাহলে ভিশনটা কি হলো, ভিশনটা হলো সেই মিশনে পৌঁছানোর জন্য যে পাথটা তোমাকে ফলো করতে হবে সেটা। তাহলে কি, পাথ টু ফলো টু রিচ ইয়োর মিশন, এটা মনে রাখবে, বা গোল। তাহলে এটা তুমি বলতে পারো টার্গেট বা গোল। এটা মিশন মানে হচ্ছে টার্গেট বা গোল, মানে কি মিশনটা কি, কোম্পানিটার মিশন কি, কোম্পানির কি মিশন হতে পারে, এরকম থাকে অনেক সময়। দেখবে টিসির যেমন একটা ছিল এক সময়, চেঞ্জ হতে পারে, হ্যাঁ, MD এসে চেঞ্জ করে এগুলো। ধরো মিশনটা বলো যে আওয়ার কোম্পানিজ টার্গেট ইজ টু বিকাম দ্য ইন্ডিয়াস বেস্ট কনসাল্টিং কোম্পানি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইন ইঞ্জিনিয়ারিং স্ট্রিম। টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কথা বলছি, টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এখানে আমার কি, এখানে আমার টার্গেটটা হচ্ছে আমার ইন্ডিয়াতে বেস্ট কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স ফার্ম আমার হয়ে ওঠা। তাহলে কি মিশনটা কি, বেস্ট কনসাল্টিং ইঞ্জিনিয়ার ফার্ম, এটা হতে পারে তোমার ভিশন। আচ্ছা মিশন, এই মিশন অ্যাচিভ করতে আমাকে কি পাথ ফলো করতে হবে সেটা থাকবে তোমার ভিশনে। সো ভিশন অ্যান্ড মিশন বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। যদি ডিফারেন্স বলে তাহলে তুমি বলবে স্যার দেখুন, মিশন মানে তো ডাইরেক্ট টার্গেট, ভিশন মানে হচ্ছে সেই টার্গেটটা অ্যাচিভ করতে গিয়ে আমাকে কি পাথ ফলো করতে হবে। প্রত্যেকটা কোম্পানির কিন্তু জিনিসটা থাকে। সো ভিশন অ্যান্ড মিশন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। ওকে, নেক্সট কি হতে পারে, নো ইয়োর কোম্পানিতে দেখো কত কিছু জিনিস তুমি আজকে জানতে পারলে। দেখি কতক্ষণের হলো, 19 মিনিট, অনেকক্ষণই হয়ে গেল, আমি এক্সপেক্ট করিনি এতক্ষণের হবে। আচ্ছা, নো ইয়োর কোম্পানিতে আর কি জিনিস জানতে হতে পারে দেখি তো, আমি খাতায় লিখে রেখেছিলাম। হ্যাঁ, আর একটা জিনিস তোমাকে এখানে আমি বলে শেষ করতে চাই। সরি, PWD হচ্ছে মলয় ঘটক, PHD পুলকরা, ঠিক আছে। নেম ইরিগেশন অ্যান্ড ওয়াটার, আচ্ছা ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের নাম হয়েছিল 1946 সালে। 1920 সালে এটা সেপারেট হয়েছে PWD থেকে, এগুলো জানবে। যাই হোক, আমি তো বলে দিলাম কী করে জানবে, বাকিটা তোমার কাজ, তুমি জেনে নিবে। হ্যাঁ, আর একটা জিনিস, সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবেই যদি তুমি দিয়ে থাকো। ধরো তোমার এরকম, মানে ওরা একটা প্রেফারেন্স দিয়ে দেয়, প্রেফারেন্স নিয়ে আমি তখন বলতে ভুলে গেছি।
প্রথম প্রেফারেন্স ওদের ছিল পিডাব্লিউডি, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, পিএইচইডি, আর তারপরে ছিল P&RD, এরকম ছিল। এবার তুমি প্রেফারেন্সে কি বললে, সে ফর এক্সাম্পল এরকমভাবে দাগ দেওয়া থাকে 1 2 3 4, তুমি কি দিলে, এখানে দিলে 1, এখানে দিলে 3, এখানে দিলে 2, এখানে দিলে 4। এইরকম যদি তুমি একটা আনএক্সপেক্টেড ওর আউট অফ দ্য বক্স বা আনকনভেনশনাল প্রেফারেন্স দাও, কি বললে, তুমি কি দিলে, আনকনভেনশনাল প্রেফারেন্স যদি তুমি দিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি রেডি থেকো তোমার অ্যান্সার নিয়ে। তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে যে তুমি কেন পিএইচডি ডিপার্টমেন্টকে 1 নম্বরে দিলে, যখন তুমি জানো যে পিডাব্লিউডি ডিপার্টমেন্টে কিন্তু তোমার গ্রোথ সবচেয়ে বেশি হবে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, এটাতে কোনো ডাউট নেই, নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, কিছু কিছু সুবিধা আছে, যেমন টেকনিক্যাল রিজন তুমি বলতে পারো স্যার পিএইচডি ডিপার্টমেন্ট হচ্ছে আমার ফেভারিট, কেন, কারণ কি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং আমার ফেভারিট, সো আমি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে চাই, সেই জন্য পিএইচডি ডিপার্টমেন্ট আমি দিতে চাই। আমাদের সাথে পড়েছে এমন অনেক ছেলে আছে যারা পিএইচডি ডিপার্টমেন্টকে ফার্স্ট চয়েস দিয়েছিল, যেমন অনিশের কিন্তু অনেক আগে র্যাঙ্ক, ও পিডাব্লিউডি পেত, স্টিল হি গিভস দ্য প্রেফারেন্স পিএইচডি, কারণ কি ও এনভায়রনমেন্ট নিয়ে আইআইটি খড়গপুর থেকে মাস্টার ডিগ্রি করেছে, ব্যাস এই অ্যান্সারটা দেওয়া মানেই চুপ। যে স্যার দেখুন আমি মাস্টার ডিগ্রি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছি, এই পার্টিকুলার পার্টটা আমার ভালো লাগে, এবং এলএনটিতেও অনিশ দেখবে এলএনটিতে জব করছিল, এলএনটিতেও আমি কিন্তু এই মানে পিএইচডি রিলেটেডই কাজ করেছি, যেহেতু আমি একটু এক্সপার্টাইজ হয়ে গেছি এই ডিপার্টমেন্টে, তাই আমি আমার এক্সপার্টাইজটাকে এই ডিপার্টমেন্টের মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, আমার এটা প্রেফারেন্স হয়ে গেছে, দিস অ্যান্সার ইজ দ্য বেস্ট অ্যান্সার। কিন্তু ধরো তোমার মাস্টার ডিগ্রি ফার্স্ট ডিগ্রি নেই, কিচ্ছু নেই, তাও তুমি কেন বলছো, সিম্পল কথা, আমার ভালো লাগে সাবজেক্ট, এটা যদি ফার্স্ট প্রেফারেন্স দাও তুমি বলবে আমার এনভায়রনমেন্ট ভালো লাগে, এনভো ইজ মাই ফেভারিট সাবজেক্ট অ্যান্ড টু ওয়ার্ক ইন এনভায়রনমেন্ট ফিল্ড, সেই জন্য পিএইচডি দিয়েছি। এটা যদি তুমি বলো তাহলে বলবো স্যার আমার ড্যাম ফ্যাম ভালো লাগে, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, ইরিগেশন অ্যান্ড হাইড্রোলজি, এই পার্টগুলো আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা দিয়েছি। পিডাব্লিউডি যদি ফার্স্ট প্রেফারেন্স দাও তাহলে তো কোশ্চেন আসছেই না কেন দিয়েছো, আর P&RD যদি দাও তাহলে কি দেবে ভগবান জানে, পঞ্চায়েত আর রুরাল ডেভেলপমেন্ট জেনারেলি কেউ ফার্স্ট প্রেফারেন্স দেয় না, এখানে ব্লকে কাজ করতে হয়, একটু ঝামেলা আছে, ইন জেনারেল এটা কেউ ফার্স্ট প্রেফারেন্স দেয় না। আরও রিজন আছে, যে রিজনগুলো আমার মনে হয় না বলাটাই বেটার। অবভিয়াসলি পিএইচডি ডিপার্টমেন্ট ছোট ডিপার্টমেন্ট, P&RDও ছোট ডিপার্টমেন্ট, এখানে কিন্তু তোমার প্রমোশনটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, 8 ইয়ার্স ম্যাক্সিমাম, যার পরে তুমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হতে পারবে, দিস ইজ এ ডেফিনেটলি এ রিজন, মানে অনেক ছেলেরা এই কারণেই এটা দেয়, হবেই হবে, তুমি 8 বছর বা 9 বছর বা 10 বছর ম্যাক্সিমাম 9 to 10 ইয়ার্স, তার মধ্যে তুমি হয়ে যাবে। কিন্তু এখানে এই দুটো ডিপার্টমেন্টে কিন্তু 17 ইয়ার্স এখন লাগছে, ভাবো 17 বছর পরে গিয়ে তুমি হবে। হ্যাঁ, থেকে এসি হতে অত সময় লাগে না, কিন্তু হতে তোমার 17 16 15 অ্যাটলিস্ট এরকম বছর লেগে যায়। তো এটা একটা রিজন অনেকের ক্ষেত্রেই, যে না আমার প্রমোশনটা হচ্ছে না এখানে, এত তাড়াতাড়ি আমি প্রমোশন পেয়ে যাচ্ছি। স্কেল তুমি পাবে, তুমি স্কেল নিয়ে চাপ নিও না, কিন্তু তুমি ধরো আছো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার পরে তোমার স্যালারি যা আছে 65,000-এর মতো এখন পাওয়া যায়, যদি দিয়ে না বাড়ায় তাহলে এটাই তোমার থাকবে। এবার তুমি যখন 8 বছর ক্রস করে গেলে তোমার স্কেল বেড়ে যাবে, তুমি স্যালারি পাবে, ওটা নিয়ে তোমার কোনো চাপ নেই, তুমি ভেবো না যে এটা তোমার থেকে বেশি স্যালারি পাবে, জাস্ট একটা পোস্ট ওরা বেশি পাচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের, রেসপন্সিবিলিটি বেশি হচ্ছে, কাজ বেশি হচ্ছে, এই বাকি কিন্তু সেম স্যালারি কিন্তু সেম পাবে, নো প্রবলেম। আবার 16 বছর পর তুমি এসির স্যালারি পাবে, 24 বছর পর তুমি চিফের স্যালারি পাবে, এটা একদম ফিক্সড, মানে তুমি চেয়ার পাও না পাও এটা তুমি পাবেই, যদি তোমার ডিপার্টমেন্টাল এক্সাম ক্লিয়ার করা থাকে তাহলে। এই হচ্ছে গল্প। আর কি কি প্রজেক্ট হচ্ছে সেগুলো একটু জেনে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানি কি কি প্রজেক্ট করছে না করছে এইটা জেনে যাওয়া উচিত। স্পেশালি ধরো তুমি প্রাইভেট কোম্পানিতে যাচ্ছ, একটু প্রাইভেট কোম্পানি সম্বন্ধেও বলি। টিসির প্রচুর সেক্টর আছে, মানে পাওয়ার সেক্টর, কেউ হয়তো ডিজাইন সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, তারপরে ধরো তোমার আছে মেকানিক্যাল সেক্টর, এরকমভাবে সেক্টর থাকে। যেমন এলএনটিরও দেখবে হেভি মেশিনারি একটা সেক্টর আছে, প্রজেক্ট সেক্টর আছে, মানে এরকম প্রচুর সেক্টর আছে। তো সেই সেক্টরগুলো কী কী আছে, কোন সেক্টরে কত কাজ হচ্ছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমার দেখে যাওয়া উচিত নো ইওর কোম্পানির মধ্যে, ঠিক আছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। চলো আজকে এটা এখানে শেষ করি, নেক্সট দিন আর একটা আমি নন টেকনিক্যাল নিয়ে আসবো।